ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، صحتك قبلك قبل فقرك، وحياتك قبل موتك، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه وحبيبنا صلى الله عليه وسلم مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما. اللهم محمد وعلى آل سيدنا আরো মোহাম্মদ মধুর সুরেন صلي على محمد وعلى آل سيدنا. لا إله إلا رسول الله. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. أمل لنا ديننا وتظلمنا أنفسنا، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ দরখাস্ত দয়ার মায়ার মেহেরবানি দিয়া আল্লাহ আজকের এই মাদ্রাসার প্রোগ্রাম রে আপনি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও। সমস্ত আপনি মৌলায় দেখরায় আর জান রায় আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ বইয়া বইয়া দেখতে আসি মসজিদে নববীর প্রথম ভাগে যে অবস্থা আসলো, আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আজকে সেই অবস্থায় পিন্ডালের নিচে বনি গেছে। আরহামার রাহিমিন এত অঞ্চলের আমার যুবক ওভাবে আমরা চালাইবার আল্লাহর দিকতর লাগিয়া আজ দুস্থ বুজুর্গ হল আমরা প্রত্যেক এখানে হয়েছি অন্য কোনো উদ্দেশ্য নাই। কোরআন কিভাবে আহাদিসে নবউইয়া কিভাবে বাঁচি যায়
ওখান আমরা মনের আবেগ নানি কইছেন দেখি ওটা আমরা আসল করিয়া আরাম করিয়া যদি আজকের রাইতি গান কুরবানি দিতাম পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার চক্ষুতনে জাহান্নামের আগুনরে হারাম করিয়া দিবা গো সুবহানাল্লাহ ও নিয়ত নিয়া অবস্থার পরিবর্তন ও অবস্থা চায় আগে বিগড়ো আগে দিকে আমরা যত সময় পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ অতক্ষণ পর্যন্ত আপনারা থাকতে রাজি আছেননি পুরা মাতন রাজি আছেননি তাই দুস্থ হল আর বুজুর্গ হল আমরা যাইন যেখানে আছি যে অবস্থায় আছি আগ দিয়ে আতর কাজ করতে থাকি আর মুখ দিয়ে না মাতিয়া ইশারা করতে থাকি আওয়াজ যাতে আমরা উঠে না আতে আমরা কাজ করতে থাকে যারা যেন যেভাবে দেখা পাইছি বই গেছি সারাই শুক্রিয়া আদায় করি একবার আলহামদুলিল্লাহ যারা এখনো বইবার জায়গা পাইছি না খাড়া অবস্থায় আছি আমার ভাই হলে কুরবানি দিতরা আমি দেখি আর আমার ভাই হলে মেহনত খতরা আপনারা লাগিয়াও খাড়াও আছি আল্লাহ তাআলা যে সুস্থভাবে খাড়া রাখছেন ওখানে আর একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তাই দুস্থ হল আর বুজুর্গ হল আমি আপনার সামনে কোরআনে করিমের এক আয়াত তিলাওয়াত করছি আর সাথে আমরা প্রত্যেকে চিনবাই প্রত্যেকে জানি এক সূরা তিলাওয়াত করছি যে সূরার নাম হইল সূরাতুল ইখলাস যে সূরা আমরা প্রত্যেকে চিনি কুল হুয়াল্লাহর সূরা আমি যে ও আয়াত বা সূরা তিলাওয়াত করছি ও আয়াত তিলাওয়াত করতে গিয়া বা সূরা তিলাওয়াত করতে গিয়া আমি বিসমিল্লাহির রহমানির রহিম এক আয়াত পড়েছি রহমানির রহিম এই সব আর যে যদি উচ্চারণ করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন একবার কইন সুবহানাল্লাহ আর একবার কইন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে একবার তা কইন যেন সুবহানাল্লাহ একবার বিসমিল্লাহ পড়িমু আমরা নামায় আমল আল্লাহ রাব্বুল আলামিন 190 নেকি লিখিয়া দিবা তাই আমি আপনার সামনে যে আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহর কোন বান্দায় যদি সাজা দিবার লাগিয়া ও জাহান্নাম 19 জন জবরদস্ত দারোগার হালত যদি ভালো থাকে ইনশাআল্লাহ মুহতারাম মাওলানার আদেশ যে পরিমাণ সময় থাকবো ও পরিমাণ সময় আমি আয়াতের সামনে রাখিয়া তোলা আলোচনা করতাম চাইয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করে দিয়েছি হিসাবে আমি আপনার সামনে ওখানে কইতাম জাহান্নাম জবরদস্ত যে 19 জন দারোগা আছেন ফরিস্তা আছেন শক্তিশালী ফরিস্তা আছেন এই 19 জন ফরিস্তার জাফটার তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে যারা বিসমিল্লাহির রহমানির রহিম হর বালা কামের মধ্যে পড়ি লইবা শুরুর মধ্যে আর বুজুর্গ হল আমরা এই দুনিয়ায় কেন আসি আসিলেন এখন পর্যন্ত আমরা আগে কিছু মানুষ বিদায় হয়ে গেছেন আমরা ছোটও বিদায় হয়েছেন আমরা বড়ও বিদায় হয়েছেন হয়েছেন না এই দুনিয়ায় কেন আইবার ভাই সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আছে রে সিরিয়াল কোন যেন দেখি যে সময় দুনিয়ায় আমার আবির্ভাব হয়েছে দুনিয়ায় আমি যে সময় আই গেছি আগে আমার বাবা আইসেন আমার বাবার লাগে আমার আম্মার সম্পর্ক হয়েছে এর বাদে আমি দুনিয়ার জমিনও আইছি বাবা ছাড়া আমি আইতাম পারছি না কিন্তু এই দুনিয়ার এমন এক নিজাম দেখা যায় এই দুনিয়ার থেকে যাওয়ার সিস্টেমও যাওয়ার পরে দেখা যায় আওয়ার সিস্টেমে হইলে তো আগে বাবা যাইতে আসলাম বাদে যাইতাম আসলাম আমি ওলা নানি মাত দেখা যায় বাবা দুনিয়ার জমিনও আসেন ছেলে দুনিয়ার জমিনও নাই ও আওয়া এবং যাওয়া এই দুইটারে বুঝাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা আল্লাযীন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার মানব জাতি তোমার তান্ডে দুনিয়ার জমিন সৃষ্টি করছি আমি আল্লাহ তাআলায় আর সৃষ্টি করার বাদে তোমার তান্ডে যতদিন পর্যন্ত দুনিয়ায় রাখছি অতদিনের ভিতরে একটার নাম রাখছি হায়াত আর অতদিন শেষ হওয়ার বাদে আরেক মখলুকের নাম রাখছি মৌত হায়াত এক মখলুক রাখছি আর মৌত আর এক মখলুক রাখছি আর হায়াত আর মৌত দুই মখলুকের মাঝখানো একটা সময় তোমার তাদের নির্ধারিত করিয়া দিয়েছি এটা আমার নির্ধারিত নাই আপনার নির্ধারিত নাই দুনিয়ার কোনো নবী ওগুলো নির্ধারিত নাই এটাও আল্লাহর নির্ধারিত আল্লাহ তাআলা কিতাব ফরমাইতে আল্লাযী ইযা জাআ আজালুহুম
লা নামক মখলুক থাকি মখলুকর আর বাদে মৌত নামক মখলুক আইবার আগ পর্যন্ত যে সময় যেটা আছে এটা যে সময় তোমার অতিবাহিত হয়ে যাইব, শেষ হয়ে যাইব, শেষ হওয়ার বাদে 1 সেকেন্ডও আগেও নিতাম নাই, 1 সেকেন্ডও পিছেও নিতাম নাই। ও ঠিক মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তোমার তান্ডে এই দুনিয়ায় তনে চির বিদায় দেওয়াই যাইব। আমি আগে একবার অনুরোধ করলাম আপনার আরে যাতে আমরা মুখ দিয়ে আওয়াজটা উঠত নাই, ও চেষ্টা করবা ইনশাল্লাহ। মাতিতাম কম, খাম করতাম বেশ, সবে কব ইনশাআল্লাহ, সবে কব ইনশাআল্লাহ, যাতে আওয়াজ তো এক জায়গার থেকে উঠের এক আলোচনা ওর যদি আপনারা মাতন আপনার মাতর লগে হয়তো এই আলোচনা কিছু ব্যতিরকম হয়ে যেতে পারে। এর থেকে চেষ্টা করবো আমরা যারাও উবাত আছি, যারাও কিছু জিম্মাদারিত সাজো আছি, আমরা প্রত্যেকে যাতে আমরা মুখ কন্ট্রোল থাকি যেতে হোক ইনশাআল্লাহ। ভাই ও হায়াতের মৌতর মাঝখানোর যে সময় যেটা দিয়েছেন আল্লাহ তাআলা আপনার আর আমারে, ও সময়টা দেওয়ার বাদে ও সময় শেষ হইতে না হইতে ও সময় কাণ্ডে খাতো লাগাইবার লাগি, ও সময় কাণ্ডে ন্যায় পরিচালনা করবার লাগি, ও সময় কাণ্ডে শুদ্ধভাবে অতিবাহিত করাইবার লাগি আমাদের সংকেত মানে দিয়েছেন কিতা দিয়া কোরআন শরীফের আয়াত দিয়া কথা আল্লাহ তাআলা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে দুনিয়ার মানব জাতি, ও দিন রে তুমি দেন ডরাও, ও দিন রে তুমি দেন ডরাও যে দিন তোমার তান আমার কাছে আইতে লাগবো। একদিন হইব আমরা যাইতে লাগবো, এই দিন আল্লাহর সামনে হাজিরি দেওয়া ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা থাকতো নাই। এই দিন যে সময় হাজির আমরা ওই যে মুগি আল্লাহর সামনে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা সুম্মা তুওয়াফফাম কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম যে সময় তুমি তাই আমার সামনে আই যাই ভাই, তুমি তাই আমার সামনে আবার বাদটা কি লইয়া তোমার টান বালা এবং বাদ যে আমল হল আছে, জাইন যতক্ষণ বালা করছো, জাইন যতক্ষণ বাদ করছো, ও সারা তোমার টান আমি আল্লাহ তাআলা ইনসাফের সহিত দিমু, কোনো বেইনসাফি করতাম না। সুবহানাল্লাহ। তাই দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলমিনে এই জমিন ইখান, আল্লাহ রব্বুল আলমিনে এই আসমান ইখান আল্লাহর কুদরতর হুকুম দ্বারা বানাইছেন। আর বানানির পরে মধ্যে বসবাস করনেওয়ালা এক জাতির আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, যে জাতির নাম এখন পর্যন্ত আমরা আসলাম না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা না, তাআলা জিন নিয়ে জমিনে পাঠাইয়া দিছেন। এই জিন্নাত জাতিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দেগীও করছেন, ফসাদও করছেন, নানান ধরনের ফিতনাও করছেন। আল্লাহ রব্বুল আলমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া ক্রমান্বয়ে সিলসিলা দর সিলসিলা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরারে আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরারে পাঠাইয়া দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলমিনে আমরা পাঠাইয়া দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, ও দুনিয়ার ফেরেশতার জাতীয় হল, ও আমার ফেরেশতা আল্লাহ হইয়া ডাকিবার লাগি, আমি আল্লাহর এক মানবার লাগি এক বুড়ো মানুষ নাই বকল পাঠাইতাম, এখানে তোমার টান পরামর্শ চাই আর পরামর্শ দেওয়া চাই। ফেরেশতা হলে জবাব দেও কালু আতাজালু ফিহা, আল্লাহ এই যাত্রে কিতার লাগি আপনি বানাইতা, বানানির ফায়দা বারো কিতা, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এরারে যদি আপনি বানাইন এরা ফসাদ করবা, এরা খুন বাসাইবা। আল্লাহ এরারে না বানাইয়া আপনি যদি থাকি যাইন, আমরা এক জমাত আছি ফেরেশতা, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার পবিত্রতা, আপনার পাখি, আপনার বুজুর্গি আমরা ফেরেশতা হলে বয়ান করমু। আল্লাহ রব্বুল আলমিনে ফেরেশতা হলরে উক্তি কান শুনিয়া ফেরেশতা হলরে এইভাবে দমকি দিলা, কিভাবে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তুমি দেন যেটা পরামর্শ আমারে দেরায়, যেটা যুক্তি তুমি দেন আমারে দেরায়, এটা যুক্তিত আমি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তুমি দেন তা জানো না। তাই ভাই ক্রমান্বয়ে আল্লাহ রব্বুল আলামিনের সিলসিলা দর সিলসিলা একেবারে গড়ে আদম আলাইহিস সালাম থেকে লইয়া আসলা খেওরের লগে কম আসলা হযরত নূহ আলাইহিস সালাম, আপনারা শুনছেন নাম, এমন এক নবী 950 বছর দাওয়াত দিছেন। কিতা দাওয়াত দিছেন? নাজাতর
লগে সম্পর্ক যুক্ত। সুবহানাল্লাহ। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের দিতা দাওয়াত দেওয়ার বাদে নূহ আলাইহিস সালামের লাগি ফিসকারি করতা, তানোর ছেলে পর্যন্ত করছে, দিন মানছে না। কিন্তু আল্লাহরে ডাকনেওয়ালা 950 বছরে মাত্র 80 জন মানুষ মুসলমান হয়েছেন। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআর বদৌলত কো সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার জাতির পিতা, আদি পিতা না, জাতির পিতা, গোটা মুসলমান জাতির পিতা, ইমানদার জাতির পিতা। একবার কো সুবহানাল্লাহ, আরেকবার কো সুবহানাল্লাহ। যেই সময় নবী হকলের মেহনত, যে সময় নবী হকল আইন, মুসা আলাইহিস সালাম আইলা তৌরাত দিয়া দেওয়া হইল। যতদিন মুসা আলাইহিস সালাম আসেন তৌরাতের হুকুম ততদিনও চলছে। মুসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, তৌরাতের হুকুম শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আবার দিলা ইনজিল শরীফ, কিতাব আসমানিয়া, ইনজিল শরীফের তিলাওয়াত। এবং ঈসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত মেহনত করিয়া যত সামান্য মানুষ মান্যওয়ালা হয়েছেন। এইভাবে ক্রমান্বয়ে তৌরাতের জিন্দগি শেষ। সংক্ষেপ মারতাম চাইয়ার আপনারা লাগি আগে ওয়াদায় বদ্ধ করাইছি, আমি যত সময় অবাদ থাকবো আপনারা বইবানী অবস্থার পরিবর্তন হোক আর পরিবর্তন হোক। এখন বেদইতে অবস্থার পরিবর্তন হয়ে যায়, নিজেও তো পারতাম না। আর নিজেও উঠে গিয়া আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দীর স্থিরভাবে বইবার তৌফিক দেখো আমিন। আরেকবার দোয়া করি আল্লাহ তাআলা আবহাওয়ার হালত খান্তা পরিবর্তন করিয়া দেখো আমিন। দুস্থকল আর বুজুর্গ হল নবী হল আইসইন, লগে কিতাব পাইছইন, বড় বাকুয়া ছোট বাকুয়া গেছইন গিয়া বিদায় হয়ে গেছইন। আবার মানুষ জাহিলিয়তের যুগ পড়ে গেছইন, মানুষ মূর্খ বনে গেছইন, বেইনসাফ জালিমি জুলমি করা আরম্ভ করছইন। ঠিক এইভাবে যে সময় দিন অতিবাহিত হইতে আছে, আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমিও তোলা এইভাবে একদিন যাই মুগিয়া, আমারও তো সময় শেষ হইব। আপনি তো ফরমাইছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ এই সময় তো আমারও আই যাইব, আমি দুনিয়ার থেকে বিদায় যে সময় ওই যাইমু, আমারে মান্যওয়ালা যেগুলো মানুষ আছেন, যেগুলো কওম আছেন, আল্লাহ এটাও তো ফিরিয়া মর্তদ বনি যাইবা, আল্লাহ এটাও তো আবার জাহিলিয়তের যুগ যাইবা গিয়া, আল্লাহ এটা আবার তো জালিম বনি যাইবা। ও রব্বুল আলামিন, আপনি আমি আপনার কাছে দোয়া চাইয়ার, ও রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমার মাঝ থাকিয়া একজন নবী আপনি দুনিয়ার জমিনে পাঠাইয়া দেখুয়া, একজন রসুল আপনি দুনিয়ার জমিনে পাঠাইয়া দেখুয়া, জানোর দ্বারা কিয়ামত পর্যন্ত কোরআনে করিমের তালিম আর কোরআনে করিমের তিলাওয়াত আর কোরআনে করিমের হুকুম দুনিয়ার জমিনে বাকি থাকে। সুবহানাল্লাহ, তোরা জুড়ে কইন সুবহানাল্লাহ, আর একবার তা কইন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এমন ভাবে কবুল করলা রে ভাই, কিয়ামত পর্যন্ত আর দুনিয়ার জমিনে কোনো নবীও আইতা নাই, আর কোনো হাদিসের গ্রন্থ আইতো নাই, আর কোনো কোরআনও আইতো নাই। যতদিন দুনিয়ার জমিন থাকবো ততদিন পর্যন্ত স্বপনপুরের মাদ্রাসাত সূরা ফাতিহা পুনর্জীবিত ভাবে আল্লাহ তাআলা কায়েম রাখবা। সুবহানাল্লাহ। আমরা নবী আমরা পাইছি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহ তাআলা তো নবীর নূর সৃষ্টি করিয়া আল্লাহর কুদরতে লৌহে মাহফুজের মধ্যে হেফাজত করিয়া রাখি লাইছেন, কিন্তু আমরা পাইছি একমাত্র ইব্রাহিমের দুআর বদৌলতে। সুবহানাল্লাহ। আমরার নবী আমরার সামনে হাজির, আমরার নবী আমরার মেহনতর লাগিয়া, আমরার নবী আমরার কামিয়াবির লাগিয়া ও কোরআন খান হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জবান থেকে তিলাওয়াত হুনছেন, আর হুনিয়া ও তিলাওয়াত কৃত হুকুম লইয়া নবীদের সামনে আইছেন। ও তিলাওয়াত কিয়া আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যে মাত্র 4টা আয়াত। আমরা প্রত্যেকে একবার আমার লগে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি সাইরো আয়াত আমি
সূরার কিছু ফজিলত সম্পর্কে আপনার সামনে দুইটা তিনটা হাদিসের আলোচনা সাউনি আমি তিলাওয়াত কোরআন শরীফের 10 পারা আর তুমি দেন হুনতা। এখন নবীজি তিলাওয়াত করতা সাহাবাই হুনবারি না হুনতেন দেখি শুনতে থাকবা না থাকতা না। আরে ভাই খালি জন্য তো যাক আল্লাহ আলোচনা করায় আমার দ্বিতীয় যে আয়াত তিলাওয়াত করলাম হো আয়াতের দিকে যাইতাম বাড়িতে জন্য তোর হি আলোচনা করমু। সাহাবায়ে কেরামে ফরমাইনা কালু বালা ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে তিলাওয়াত খানটা শুনতাম সাইয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বৈঠকের মধ্যে মসজিদে নববীত বইয়াও আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ইখলাস পূর্ণাঙ্গভাবে তিলাওয়াত করলা ওয়ালাম কুফুয়ান আহাদ বলার সাথে সাথে সাদাকাল্লাহুল আযীম পড়িনা আর পড়িয়া নবীজি হুজরাত তশরিফ লইয়া গেল। সাহাবায়ে কেরাম বুয়াত সাহাবায়ে কেরাম আর উঠিতরা না জাগাত বুয়াত কত সময় পরে আল্লাহ রাসূল আবার তশরিফ আনছেন আনিয়া দিগাইলা ও আমার সাহাবায়ে কেরাম তুমি তো বুয়াত থাকলা কারণ কিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী আপনি নু ফরমাইলা আমরা কোরআন শরীফ 10 পারা তেলাওয়াত করিয়া শুনাইতাই আমরা তো 10 পারা শুনবার লাগি এখন পর্যন্ত জাগাত বুয়াত। আল্লাহ রাসূল ফরমাইলা আমি তো 10 পারা তিলাওয়াত করিয়া শুনাই লইছি কো সুবহানাল্লাহ। নবীজি বুঝাইয়া দিলা আমার আল্লাহ তাআলা ফরমাইছেন আল্লাহর কোন বান্দায় যদি একবার সূরা ইখলাস তিলাওয়াত করেন মাত্র একবার কুল হুয়াল্লাহর সূরা তাতানোর নামায় আমাল আল্লাহ রাব্বুল আলামিনে 10 পারা কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব লিখিয়া দেয়। কইয়া নবীজি আগে ফরমাইতরা যদি আমার কোন উম্মতে আল্লাহর কোন বান্দায় আল্লাহর কোন বান্দিয়ে মাত্র 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করেন কয়বার ভাই আমরা প্রত্যেকে মেজরিটি ভাবে সূরা ইখলাস তিলাওয়াত করা জানি না জানি না জানি। যদি 3 বার তিলাওয়াত করিলেন আল্লাহর কোন বান্দায় আমার নবীজি ফরমাইতরা আল্লাহ তাআলা আমার এই উম্মতর নামায় আমাল পূর্ণাঙ্গ কোরআন শরীফ খতম হইলাম না নিও না ভাই ইমাম হইলা আল্লাহ ইমামদের মসজিদের ইমাম মেসাব ছাড়া তো কেউ করবনি নাইবে নবী যারা আছেন এরা হইলা কি জামিনুন সুবহানাল্লাহ এরা নাইবে নবীও কত মিল নাই ওয়ার্ল্ডের ভিতরে যত নাইবে নবীও কোন আছেন এটা সারা হইলা উম্মতের জামিনদার গো সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামের মনে হয় বড় উল্টা মুখা লাগের ও ওলা নামাজ পড়াই নবীজি ফরমাইলা কইলা খালি তোমার তান মুখর মাতে হইতে ডাক দিলা কইলা না তোমার তান বিবাদী যাইন তুমি তো বাকি নালিশ দেরায় তোমার বাদী যাইন তাদের আনো দিলা। ইমাম সাহেবরে আনলা ইমাম সাহেবরে আনার বাদে ইমাম সাহেবের লগে লগে নবী দিয়ে জিগাইলা ইমাম সাহেবরে বলেন ও ইমাম সাহেব তুমি ওলা হাসানি নামাজ পড়াও বলেন জিও ইয়া রাসূলুল্লাহ আমিও ওলা নামাজ পড়াই ইলা নামাজ কিতার ইমাম সাহেব এই সাহাবী জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী যেদিন যেদিন আপনি এই সূরা ইখলাসের সওয়াব সম্পর্কে ফজিলত সম্পর্কে আলোচনা করছেন নবীজি আমার দিলের ভিতরে সূরা ইখলাস এইভাবে বইছে আমি আমার দিলের ভিতরে সূরা আরম্ভ করি না কেন যতক্ষণ পর্যন্ত সূরা ইখলাস আমি যতক্ষণ পর্যন্ত সূরা ইখলাস তিলাওয়াত করতাম বা একটা কিরাত আমার ইয়াদ হয় না। সূরা ইখলাস তোমার জন্য তো লইয়া যাওয়ার লাগছে ও আল্লাহর রাসূল ফরমাইতো আমার সামনে যে গডুকার সময় পরে দোয়া শেষ হইব আমরা বলি যাইমু না যাইতাম না শেষ হয়ে যাইব আবার যাইমু গিয়ার সময় ঢুকি যাইমু করি নাই বড় ঢুকতেও সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহর বান্দার গড় ইখান যতদিন দুনিয়ায় জমিন থাকবো এই গড়টাকে আল্লাহ তাআলা গরিবের দরওয়াজারে টোটাল বন্ধ করিয়া যাইবা সুবহানাল্লাহ। কি করে মনে না সব ইনশাআল্লাহ যাইমু তো ও আল্লাহ ও সূরার উপরে আমল করবার তৌফিক দাও সবে কও আমিন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর স্বপনপুর মাদ্রাসা আল্লাহ আপনি কবুল ফরমাও সবে কও আমিন। আরেকবার তাকো আমিন আরেকবার তাকো আমিন। তাই আমি আপনাদের সামনে খোয়াত আসলাম সূরা ইখলাস সম্পর্কে নবীজি ফরমাইতরা আল্লাহর কোন বান্দা যদি সূরা ইখলাস তিলাওয়াত করিয়া গড় থেকে বাইর হইয়া বারোইন গড় তলে বারোইন কোন দিকে যাইতা কইয়া মৌত ব্যতীত একমাত্র মৌতর পরওয়ানা যদি আই যায় মালিকুল মৌত যদি আই যায় এটা ভিন্ন কথা এটা ইখলাসেও বাঁচাইতে পারতো না ইয়াসিনেও বাঁচাইতে পারতো না মুলকেও বাঁচাইতে পারতো না আপনার ওয়াকিয়ায় বাঁচাইতে পারতো না রহমানেও বাঁচাইতে পারতো না মৌত
একমাত্র মৌত ব্যতীত ইখলাস ফরিয়া গর্তনে বাইরই হর নমুনার গোলাম সাহিব তাকিয়া আল্লাহ রব্বুল আলমিনে হেফাজত রাখিয়া গরো আনিয়া ঢুকাইয়া দিবা সুবহানাল্লাহ। ইখলাস আর সোয়াব এখন তো আমরা সোয়াব শুনছি আরো তোমরা আগে যাইতাম চাইয়ার ও ইখলাস লইয়া কুল হুয়াল্লাহর সূরা লইয়া বইতে রাজি আছই মেয়েকে বেশ হইলে 20তে রাজি আছই 20তে রাজি নাই করবো করবো হাত তোলা মারো চাই বিজিতে না খেয়ে খেয়ে বলেন না আমরা বিস্তাম না আলহামদুলিল্লাহ আল্লাহ আয় আল্লাহ মদিনা ওয়ালা সম্পর্ক এই স্বপনপুরের জমিনে পয়দা করিয়া দেব সবে কব আমিন। আয় আল্লাহ মদিনা ওয়ালা বরকত এই স্বপনপুরের জমিনে আপনি কায়েম করো সবে কব আমিন। আয় আল্লাহ এই স্বপনপুরের মানুষ দিয়া ই দর্শকান্তা সারার লাগি না জাতর দরিয়া বানাই দেব সবে কব আমিন। জন্নতর সরদারিনী বেঠিন্তর নাম হুঞ্চই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিঞ্জার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম হুঞ্চই নেনি জন্নত যত বেঠিন যাইবা সারা বেঠিন তোর সরদার হইবা জন্নত ফাতিমা উপযুক্ত হইছই সাহাবায়ে কেরামে মনে মনে আলী আক্ষেপ করেন হায় রে হায় যদি মাতখানটা দিলাইতাম আর আল্লাহ রাসূল যদি কবুল করে লইতাম আর নাজিমা বেগম এক বোন তাই 50 টাকা দিছেন আল্লাহ তাআলা আমার এই বোনের সরকারে কবুল করুক সবে হোক আমিন। আয় আল্লাহ ফাতিমার আলোচনা করিয়ার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিঞ্জার টুকরা ফাতিমা ও ফাতিমার আলোচনা করিয়ার আল্লাহ আর করতেও গিয়া নাজিমা এক বইনে 50 টাকা দিছেন ও মওলা ই নাজিমারে ফাতিমার লাগি সম্পর্ক লাগাইয়া দাও সবে হোক আমিন। ফাতিমা ওয়ালা সবর পয়দা করে দাও সবে হোক আমিন। ফাতিমা ওয়ালা ইয়াকিন পয়দা করে দাও সবে হোক আমিন। সাহাবায়ে কেরামর ওয়ামা সারার মনে মনে আবেগ যদি আমি নবীজির দামান দইতাম পারতাম না ইত্য বছরে কয়েকজন সাহাবায়ে কেরামে বিবাহর প্রস্তাব দিলাইলা আমার মাতর লগে আসুননি আপনারা লগে আসুননি কয়েকজনে বিবাহর প্রস্তাব দিলাইলা এখন সাহাবায়ে কেরাম সারা তো নবীজির কাছে সমান নানি সব জানে স্যার সাহাবায়ে কেরাম নবীজির লাগি জান দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত সময় দিতে প্রস্তুত শহীদ হইতে প্রস্তুত সুবহানাল্লাহ কওনা। এখন কোন সাহাবীরে দিতা আর খারে দিতা না খারে ওয় হইতা আর খারে না হইতা আল্লাহর রাসূল বলিবেন হিতস্তত সেই হিতস্তত থাকা অবস্থাতে নবীজি একদিন প্রতিযোগিতা লাগাইলা মসজিদে নববী সাহাবায়ে কেরামরে ডাকিয়া না মশওয়ারা কমিটি বইলা পরামর্শ কমিটি আর পরামর্শ কমিটির মাত থাকলাম না বউ তুমি জানো বউ ও শোনা বউ দেখাত পথ ও বয়াত থাকো ও পরামর্শ কমিটির বুয়া হইলা হতা হইলে আমার সাহাবায়ে কেরাম আমার মেয়ে ফাতিমা বিবাহ উপযুক্ত হয়ে গেছে আর আমারও মনে মনে বিবাহ দিলাইতাম আপনারা তাকে বহুত জনের প্রস্তাব আমার কাছে আইয়া খারে কইতাম খারে না বড় চিন্তার মাঝে আমি পড়ছি এর কারণে আপনারা লাগি পরামর্শ এখন মাত চাই বলেন ইয়া রাসূলুল্লাহ হোক কিতা পরামর্শ নবীজি ফরমাইলা ও আজকের মসজিদে নববী বইয়া ও এখন থেকে লইয়া তিলাওয়াত আরম্ভ করতায় আর জাইন সারার আগে কোরআন শরীফ খতম করিয়া আমার হুনাইতে পারবায় টানর লাগিয়া আমার মেয়ে ফাতিমার বিবাহ দিন মাত বুঝাইছে নাকি তা কইছি তিলাওয়াত আরম্ভ করো আমি শুনতে থাকমু আর যার তিলাওয়াত আগে শেষ হইব জাইন কোরআন শরীফ খতম আগে করবায় টানর লাগি আমার মেয়ের বিবাহ দিন। হাদিসে পাকের মধ্যে আইছে নবীজি ফরমাইতা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা সুবহানাল্লাহ আমি হইলাম যে ইলমর শহর নবীজি ফরমাইতা আর ইলমর শহর হইতো আর না হইতো গারে হেরাত প্রথম 5 আয়াত লইয়া যে সময় জিবরিল আইসলা আয়া কইলা নবীজি ফলো খোয়া নবীজি কইল ফলা জানি না আবার কইলা ফলো খোয়া নবীজি কইল ফলা জানি না আবার কইলা ফলো খোয়া নবীজি কইল ফলা জানেন না জিবরিল এত সময় দরলা দরিয়া সাফা মারলা বুখারী শরীফের মধ্যে আইছে এই সাফার লগইয়া মা খানা ওয়া মা ইয়াকুনু যা কিচ্ছু হই গেছে আর ভবিষ্যতে যা কিচ্ছু হইব সারার ইলম আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিনাত দিলাইছেন সুবহানাল্লাহ। কথার লাগে তো নবীজি ফরমাইতা না মদিনাতুল ইলমি আমি হইলাম কি ইলমর শহর ওয়া আলিয়ুন বাবুহা এক শহর ঢুকতে হইলে এক ঘর ঢুকতে হইলে এক অফিসও যাইতে হইলে এক গাড়ি উঠতে হইলে দরওয়াজা আছে না নাই মাতন আছে না নাই নবীজি ফরমাইতা আমার ইলমর শহরের দরওয়াজা হইল আমার আলী সুবহানাল্লাহ কওনা। এখন তো মসজিদে নববী তিলাওয়াতের প্রতিযোগিতা শুরু হয়েছে সাহাবায়ে কেরাম হল হাফিজ সাহাবায়ে কেরাম হল সূরা ফাতিহা থেকে তিলাওয়াত করা আরম্ভ করতেন আলিয়ে মনে মনে ভাবলা ও আল্লাহ ইতার জবানো যে পরিমাণ স্পিড আর যে পরিমাণ রইছে
তার ফাড়া দেওয়া হয় বলে যে হিকাইয়া দিয়া গেছে এগুলো চিন পাইছেনি খর আমি আল্লাহ বারিক বারিক কিছু তুলা উড়িয়া যায়নি না যায় না মাতন তুলা যায় না এমন দেওয়া যায় যেটা যেটা দরিয়া রাখা যায় না এত আরো বারিক করিয়া আজ দুনিয়া দুলির সাথ করবা দুলিশাত করতে সময় জীবিত ঋত সব দুনিয়া শেষ হয়ে যাইবা গিয়া হযরত ইসরাফিল দে আল্লাহ রাব্বুল আলামিন আবার হুকুম দিবা তুমি আরে একটা ফু দেও আরে একবার তোমার বাঁশিটা বাজাইলাও আরে একবার বাঁশির মধ্যে ফু দেওয়া হইব বাঁশি বাজানি হইব আর বাজানির বাদে যাই কবর আসলাম কবর থাকি যাই গড় আসলাম গড় থাকি যাই দোকানও আসলাম দোকান থাকি যাই ক্ষেত আসলাম ক্ষেত থাকি যাই কুদাল লইয়া আসলাম এই কুদাল লইয়া যাইন খর্নি লইয়া আসলাম এই খর্নি লইয়া যাইন যেভাবে আসলাম ওভাবে উঠিমু ওইলে হালত সবর ওইব উলঙ্গ সব ওইব লেংটা আমরা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই আয়াতের ওয়াজ হতরা আর যেমনে কইছেন আল্লাহ রাসূল যেন হাসরের দিন যেদিন আল্লাহ তাআলা জমিন থেকে সারা মানুষরে উঠাইবা যে সব মানুষ উলঙ্গ থাকবা আমার বেটিন তোর মা বই নগর এক অভ্যাস আছে জানি সরমর কোনো মাত হইলে মুখো কাপড় দেন দেখছেন নি আপনারা দেখছেন নি আপনারা মুখো কাপড় দিলেন মুখ ওলা লুকাইলেন নবীজি আয়েশারে দেখাইলে আয়েশা তুমি মুখ লুকাইলে কিতার লাগি আরে সরম তুমি কিতার লাগি কথা বলে ইয়া রাসূলুল্লাহ হাসরের মাত্র মানুষ থাকবা উলঙ্গ দেখার পরে লজ্জা লাগবো না নি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিছেন এদিন লজ্জার মতন কোনো চিন্তাও মানুষের আইতো না সুবহানাল্লাহ কও না এদিন চিন্তাও হইতো না কিতার লাগে চিন্তা হইতো না প্রত্যেক মানুষ থাকবো আল্লাহর কাছে হাজিরি দিবার লাগিয়া আর আল্লাহর কাছে হাজিরি দিতে চাও সাইড গাঁট আছে ভাই এই সাইড গাঁট শুদ্ধভাবে ছুটা লাগবো শুদ্ধভাবে ছুটতে যদি পারো তো কোরআন শরীফের এক আয়াত আল্লাহ তাআলা ফরমাইতা ইন্নাল আবরারা লাফি নাঈম সুবহানাল্লাহ যদি তুমি নেককার হইতে পারো তো তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আরামের জায়গা ওখান ঠিকানা বানাইয়া রাখবো সুবহানাল্লাহ আরামের জায়গা কোনখান ভাই এই জায়গার নাম হলো জান্নাত সুবহানাল্লাহ এই জান্নাতে যাইতাম চাইনি আমরা মাতন তোরা এই জন্য তো যাইতাম চাইনি এই আরামের জায়গা যাইতাম চাইনি আরামের জায়গা যাইতাম যা চাই তাহলে মাত্র তোমরা আগে যাই ইনশাআল্লাহ আল্লাহ তোমার কথা ফরমাইছেন আমি ইসরাফিলের 2 নম্বর বার হুকুম করমু তোমার বাঁশিটা আর একবার বাজাইলাও বাজানির পরে সারা মানুষ উঠে যাইবা আর আল্লাহ তাআলা জমিন দে কায়েম করবা আস্তা জমিন তোমার আসমানের নিচ যতক্ষণ আছে সব দি বানাইবা হাসরের মাঠ বরাক বেলির জমিন নাই আসাম বেলির জমিন নাই পুরা আসমানের নিচিকান হইব হাসরের মাঠ আসমান বানাইবা আল্লাহ বানাইয়া সাফাই লইবা আপনারা শুনছেন ওয়াজ মাথার থাকি আদাত উপরে বুজুর্গলে হুজুরলে বয়ান করেন নানি আদাত নাই এই হাদিস শরীফের মধ্যে আইছে সুরমা লাগাই দেখছেন নি সুরমা চকুত সুরমা দেন দেখছেন নি আপনারা চকুত সুরমা দিবার সময় সুরমার বোতল থাকি জেল খাটিয়ে গুদিয়া সুরমা বার করিয়া আনিয়া চোখ ওলা দেন ইগুয়ে কত লম্বা হইবনি মাতন তোলা কতক্ষণ লম্বা হইবনি আদা তৈবনি ও ততক্ষণ নানি 1 ইঞ্চি বা 2 ইঞ্চি নবীজি ফরমাইতরা ও সুরমার দানির সুরমার সিলাই যেটা আছে এর থেকে আরো দাঁড়ো হইব সূর্য আল্লাহু আকবার এর থেকে আরো দাঁড়ো দিব সূর্য আর ও সূর্যের সামনে রাখিয়া ও সূর্য দাঁড়ো আনিয়া জমিন সামার বানাই দিবা আস্তা জমিন আর খানায় কাবার সম্মুখে আল্লাহর কুদরতের চেয়ার থাকবো কুদরতের সিংহাসন খানায় কাবার সম্মুখে আর ও সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিন তার সায়ানে যার মতো কুরসির মধ্যে বুয়াত থাকবা আর হাসরের মাঠে মানুষ গিয়া জমা হইতে থাকবা আপনার হাইলাকান্দির মানুষ যাইবা করিমগঞ্জের মানুষ যাইবা খাসাড়ার মানুষ যাইবা বরাকবালির মানুষ যাইবা আস্থা দুনিয়ায় হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান যত আছেন সব গিয়া জমা হইবা জমা হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় এক আওয়াজ দিবা সব মানুষ জমা হওয়ার বাদে এমন এক আওয়াজ দিবা বিকট আওয়াজ বারইব যে ভয়ানক আওয়াজ বারইব ই কুল হুয়াল্লাহু আহাদের মুক্তাকিয়া ই আওয়াজে আস্তা হাসরের মাঠে তরতর তরতর করে খাফা আরম্ভ করব জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুত দূর বাই মদিনা
কেমনে যাব জানি না, দয়া করে দয়াল আল্লাহ পৌঁছাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ৩,৫০০ টাকা না নি মুহতারাম। আমার এক ভাই ইমদাদুল ইসলাম ভাই, ইমদাদর অর্থ মদত করা, সাহায্য করা। আর আমার ই ভাইয়ে কোরআনের সাহায্য করছেন, কোন আলহামদুলিল্লাহ। আর একবার তা আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমত বইবার আগে আগে আমার হজরত মৌলানা রফিকে মহতরম নূর আহমদ সাহেব স্বপন করি তানোর এই অবস্থার পরিশানি গান দেখিয়া যত টাইম হোক 1 সেকেন্ডর লাগিও আমি কোনো টেনশন আনছি না। একবার মাইকও হয়েছেন মুখ দিতে হোক, কিন্তু বুক গান তো আল্লাহ যাচ্ছে মাতন না 10, 11, 12 লাখ টাকার বাজেট। আর এই প্রোগ্রাম থেকে প্রায় সারাও উদ্ধার হয়। আর এখন তোর মান্নার সালুয়া আসমান থেকে নাম্বার দিন গেছে কি আমরা গুনার কারণে। যদি গুণা করতাম না ভাই আবহতা খাইলাম মনে সুবহানাল্লাহ কও না। গুণা করে নিয়েছি, গুণা উড়া মুখ হয়ে গেছে, খুঁজা জানি না, আনতাম পারি না গতিকে কষ্টত পড়ি গেছি গিয়া। আর ও কষ্টর ভিতরে আপনারা দেওয়ারটা কি ইমুদর চাইগান চলের। আচ্ছা এখান চলতো নি মাতন তোরা জেলা আছে ওলা চলতো না, আগ বাড়িত আকবার তারা দিয়েছেন নি। ও আগ বাড়াইবার লাগে আমার এক ভাই ইমদাদুল ইসলাম ভাই ৩,৫০০ টাকা দিয়েছেন। না রায় তাকবীর। ওইটা শোভনপুর আল্লাহ থেকে বড় কেউ আসনি মাতন হাসানোর কথা কই কেউ আসনি আল্লাহ থেকে বড়। আল্লাহু আকবার শোভনপুর কেউর সিঁড়ুর নি কইলে চলি যাই নিলা কেউ আসেননি। তখন না যদি আল্লাহু আকবার শব্দর অর্থ হইল গিয়া আল্লাহ সব তাকিয়া বড়, আমার তাকি বড়, আসমান তাকি বড়, জমিন তাকি বড়, তাম আম্বিয়া কেরাম তাকিয়া বড়, এই দুনিয়ার থেকে আমার আল্লাহর শক্তি হইল কি বড়। এখান যদি আমরা জবান খুলিয়া কই তেইন গুণ হইব নি। না রায় তাকবীর, না রায় তাকবীর। মুহতারাম ইমদাদুল ইসলাম ভাই ৩,৫০০ টাকা আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ আমার বাইরে সাহায্যর আটখান্তা জেলা বাড়াইছেন মুদরসার লাগিয়া। আপনি মৌলার কুদরতর আতর সাহায্য খান্তা আমার বাইর লাগিয়া, আমার বাইর মার খান্দান বাফর খান্দানের লাগি বাড়াইয়া দেও সবে কো আমি। আমি মাতো আসলাম আল্লাহ, আমি মাতো আসলাম আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা কইতা যে সময় সব মানুষে জমাইলেইমু আর জমানির বাদে আমি এক আওয়াজ দিমু, আওয়াজে হাসরের মাঠ এখানে খাফা আরম্ভ করব। আস্তা মাঠে কাঁপিব তর 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 করে, জমিন তাম্বার জমিন, সূর্য আপনার মাথার থেকে 2 ইঞ্চি উপরে। আল্লাহ রব্বুল আলামিনে ওই সময় ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম। তোরা খেয়াল করি ভনকুয়া সময়ের শেষের দিকে দিয়ে আইছি ইনশাল্লাহ। কষ্ট আর দিতাম না, আর বুজুর্গ গলা আসেন তাই আইতা আপনার সামনে, আর আমি আপনার সামনে তো বিদায় নিমু। আজকুর মেঘ দেখিয়া নিজেরও 12টা বাজে, নিজের মাঝাত আগামী খাইল প্রোগ্রাম 15-20 হাজার মানুষের সমাগম হইন। রায়পুর মাদ্রাসার নাম নিশ্চয় শুনছেন আপনারা। 15-20 হাজার মানুষের জন্য সমাগম হইন। অনৈতলা তেরফাল লাগাইছিলাম, আপনারা তো তুফান দিয়েছেন আলহামদুলিল্লাহ। ইবাইলে তুফান দিয়া তেরফাল উড়াইয়া একবার নিয়ে আসে। আল্লাহ হেফাজত করুক আমি। আল্লাহ তাআলা ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম। হে হাসরবাসী, তামামের কাছে আমার একটা আবেদন, একটা অ্যাপ্লিকেশন, আমার একটা তমন্না, একটা আরজু হইল গিয়ে একটা অর্ডার, একটা হুকুম পাইতাম চাই আর খোঁজাইন দেখি লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের বাচ্চা টাকার আল্লাহ রব্বুল আলামিনের ডান দিকে চেহারা ঘুরাইবা আর কইবা লিমানিল মুলকুল ইয়াউম। ডান দিক থেকে কোনো আওয়াজ আইতো না, বাম দিকে চেহারা ঘুরাইবা কইবা লিমানিল মুলকুল ইয়াউম। এও দিক থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ তাআলা সামনের দিকে ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম। এও দিক থেকে কোনো আওয়াজ আসে না। 3 বার আওয়াজ দেওয়ার বাদে যে সময় হাসরের মাঠে খাফা আরম্ভ করবে রে ভাই, আর তামাম নবী হল সহ, তামাম নবীর কওম সহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সহ সব স্তব্ধ। কেউ মাতিত্রা না, কেউ কোনো জবাব দিত্রা নাই। আল্লাহ রব্বুল আলামিন আবার জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
আল্লাহু আকবার কইতে না হইতো না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিবা কেউ তো জবাব দিলাই নাই খান খুলিয়া শুনিলাও আজকের দিনের বাদশাহত করমু আমি আল্লাহ এই সময় 7 জমিনের নিচে বড় বড় খাসি ছিলেন নি খাসি রশি চিনবাই তো আত্মি খেদা করবার রশি দেখছেন নি মাতন না বড় বড় খাসি দিয়া জাহান্নাম রে 7 জমিনের নিচে বান্ধিয়া রাখা হো 19 জন ফেরেশতা দিয়া জাহান্নামে কইব তাকাদু তামাইয়া জুমিনাল গাইজ দাঁত দিয়া কর 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 আওয়াজ লাগাইব আর কইব আল্লাহ দুনিয়ার শুরুর থেকে মাটির নিচে ঢুকাইয়া রাখছো মুমি মাবুদ আল্লাহ এখন তো হুনিয়ার জমিনের উপরে বুঝি তরতর আওয়াজ করে চতুর্দিকে মানুষের সমাগম বুঝি ভাইয়ার আমরা রিজেক আপনি দেখুয়া আমরা রিজেক আপনি দেখুয়া রিজেক দেখবা খুঁজিব জাহান নামে আর খুঁজিয়া যে 19 জনের দরিয়া বুয়াত আসলা খাসি 19 জনের চেষা দিয়া লইয়া হাসরের মাঠে আইব জাহান নাম হাসরের মাঠে জাহান নাম আগে আসলো উপরে সূর্য নিচে গরম এখন দেখা যায় হাসরের মাঠ ভর্তি হয়ে গেছে জনসাধারণে এখন ডান দিক থেকে দেখা যায় আগুন বাইর হয় বাম দিক থেকে দেখা যায় আগুন বাইর হয় সামনের থেকে দেখা যায় আগুন বাইর হয় যে সময় ডান দিকে আগুন দেখুন সারা মানুষের দৌড় দেন ফসমে দিয়া মাত বুঝো আর নি যাইন পশ্চিম মুখা গিয়া দেখুন এও দিকে আগুন আবার যাইন উত্তর দিকে গিয়া দেখুন এও দিকে আগুন আবার যাইন দক্ষিণ দিকে চতুর্দিকে মানুষের সময় হায়রান হইয়া পরিশান হইয়া ঘুরাঘুরি করেন উপরেও গরম লাগে নিচেও জমিন তামা হয়ে গেছে এখন চতুর্দিক থেকে দাও দাও হইয়া আগুন উঠি গেছে যাইবার জায়গা নাই আর আগুন কি পরিমাণ গরম কি পরিমাণ সামান্য কয়ার হদিসের ভাষায় নবীজি ফরমাইছেন জাহান্নামর হাসরের মাঠ কদম রাখার বাদে সূর্যর গরমে তালু ফাটিব ফাটিয়া টাস করে মগজ উড়িয়া যাইব আল্লাহু আকবার কও ফাও যে সময় জমিনও লাগাইবা এই জমিনও ফাওয়ার গরমের কারণে আত বড় যা আছে সব অটোমেটিকলি বাড়িয়ে দিব কেউ বুধু হইতা না কত গরম সারা নবী হলে দৌড় লাগাইবা একজন যাইবা আর একজনের কাছে একজন যাইবা আর একজনের কাছে আল্লাহ তাআলা ফরমাইছে আজকুর দিনের বাদশাহী আমার লাগে কেউ কোনো কথা কইতাই পারতাই নাই আমার লাগে কেউ মারতাই পারতাই নাই ফয়সালা আমি আল্লাহ করমু এখন কোনো নবী হল যাই না ঘটনা এদিকে বহুত লম্বা এদিকে যাওয়ার উদ্দেশ্য নাই সারা নবী হলে মিলিয়া কইলা আপনার নাম শুনছি সৈয়দুল মুরসালিন আল্লাহু আকবার কও আপনার নাম শুনছি শাফিউল মুজনবিন আপনিও বুঝিয়া আসলে রাহমাতাল লিল আলামিন ওগো নবী না হইয়া আপনার উম্মত হইবার লাগি আল্লাহর কাছে দরখাস্ত করলাম আল্লাহ কবুল করছেন না ও আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন মেহেরবানি করিয়া একবার তো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যাকুয়া আর আল্লাহর কাছে গিয়ে এখন দরখাস্ত করো কুয়া আল্লাহ তাআলা আমরা যদি জাহান্নামী হই আমরা জাহান্নামে দেলা কুয়া আর যদি জান্নাতি হই আমরা জান্নাত খলো দেলা কুয়া আল্লাহ তাআলার কাছে গিয়া ওয়ান্তা কইলা কুয়া নবীজি আমরা হাসরের মাঠর কষ্ট এখানে বরদাস্ত করতাম পারি আর নাই আল্লাহ আগে জিজ্ঞাসা আজকের দিনের বাদশাহী খার আদম নবী কইতানি আমার মাতন নূহ আলাইহিস সালামে আমার কইছেন নি ইব্রাহিমে আমার কইছেন নি মুসা আমার কইছেন নি ঈসা আমার কইছেন নি কেউ কইছেন না আমার নবীও কইছেন না আমার বাদশাহী আল্লাহ তাআলা ফরমাইছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের দিনের বাদশাহত তথা বেটাগিরি তথা পাওয়ার চলবে আমি আল্লাহর এখন তো মাতবার ইন অর্ডার নাই আসেনি অর্ডার আল্লাহর কাছে আল্লাহর রসুল গেলা একটা উদাহরণ দিমু আপনার সামনে কম সময়ের ভিতরে গিয়া কইলা ইয়া রাসূল ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি কইছেন তো আজকে আমরা কেউ মারতাম না আমিও আপনার জাতর কসম খাইয়া কই আর মারতাম না আপনার কয়েকটা প্রশংসা করতাম আপনার কয়েকটা তারিফ করতাম যদি আপনি ইজাজত দেন এখন ইজাজত দেন আর না দেন ওখান তোরা বুঝাই নমাজও লাগিয়া আল্লাহু আকবার কইয়া নিয়ত তহরিমা বান্ধি লাইছি আমরা আর তহরিমা বান্ধার পরে যদি কই হুজুর আমার সামনের ফ্যানগুতা চুইস দাও নমাজ রইব না শেষ মাতন না হুজুর ফ্যানগুতা চুইস দাও কই তোমার মুখ থেকে আওয়াজ বার হইছে না ই আওয়াজ বার হইছে নমাজ গেছে গিয়া আর আল্লাহু আকবার করে তাকবীরে তহরিমা করলাম আর খোরার বাদে ইমাম সাহেব সুবহানাকা পড়িয়া সূরা ফাতিহা পড়েন না সূরা ফাতিহা পড়ি তুমি আওয়াজ বার হইলি না বার হয় না কিছু আছে ভাই মাতিলে নমাজ যায় গিয়া আর কিছু আছে মাতিলে আল্লাহ খুশ হইল সুবহানাল্লাহ কও না নমাজ লাগিয়া মাতিলেই ভাই নমাজ নাই আর নমাজ লাগে তিলাওয়াত করবে আল্লাহ খুশ হয়ে যায় সুবহানাল্লাহ আরেকবার কও
আল্লাহ রাসূলে ফরমায় নগো নবীজি, আল্লাহ রাসূলে ফরমায় ও রব্বুল আলামিন মাত্তাম না সাইয়ার, আমি সাইয়ার আপনি একবার তা পারমিশন কান্তা দিতা আর আপনার কয়েকটা প্রশংসা করতাম। কো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারমিশন দিলাইলা, আল্লাহর রাসূলে আল্লাহর কুদরতের পাবো নাক আর কপাল লাগাইলা আর লাগাইয়া কইলা কইলা আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ আমি মাতিছি নাই, আমি আপনার প্রশংসা করি আর আপনি তো সব হাকিম ওগুলোর উপর বড় হাকিম। সুবহানাল্লাহ। না ও আল্লাহ মাতিছি নাই, পারমিশন দিছেন আর একটা প্রশংসা করতাম। আল্লাহ আপনি নু ফরমাইছো আনতা রাব্বুল আলামিন, আলমর পালনে ওয়ালা হইলে আপনি আল্লাহ। আল্লাহ এখনো আমি মাতিছি নাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার নবী যে ফরমাইবা আল্লাহ আর এখন প্রশংসা করতাম আনতাজুল জালালি ওয়াল ইকরাম। ও রব্বুল আলামিন সব ইজ্জতের মালিক বুঝি আপনি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে এখনো কোনো জবাব দিতরা নাই। আমার নবী যে ফরমাইন আল্লাহ আপনি আর একবার তা পারমিশন গানটা দেখুয়া আর একটা আপনার আপনার প্রশংসা করতাম, আরো একবার তা প্রশংসা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন আনতাল হাইয়ুল কাইয়ুম। সবে কও আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমাইতো আল্লাহ আপনি বুঝি এখনো আছো, তখনও আসলাই আর ভবিষ্যতে থাকবাই, আপনি তো হাইয়ুল কাইয়ুম। মাতিছেন না, প্রশংসা করছেন চারটা, কয়টা? আর একবার কয়টা? চার প্রশংসার বাদে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইরফা হাবিবি রাসাকা। সুবহানাল্লাহ। আমার হাবিব তুমি এখন আর তোমার মাথারে আমার কদম থেকে উঠাইলাও আর পারমিশন দিলাম আনলিমিটেড জামাতটায় চাও তা মাতো। আগে আমার পারমিশন আসলো মাটিটাই নাই, অর্ডার আসলো আমার মাটিটাই নাই। আমি আল্লাহ তোমার পারমিশন দিলাম যত সময় পর্যন্ত চাও মাটিটাই আমি আল্লাহর কুদরতের খান দিয়া গুনমু, তুমি মাত্রাই থাকো। আমার নবী যে ফরমাইবা আল্লাহ আমার কোনো মাত নাই, আপনি মেহেরবানি করিয়া আমার উম্মতের ফয়সালা খান্তা করিলাও। আমার যে গুন্তর দিল সূরা ইখলাস, যে গুন্তর দিল সূরা আয়াতুল কুরসি, যে গুন্তর দিল সূরা ফাতিহা, যে গুন্তর দিল সূরা নাস, যে গুন্তর দিল সূরা ফালাক, যে গুন্তর দিল সূরা কাফিরুন। ও রব্বুল আলামিন এই গুন্ত আমার উম্মত জিম্মা তো আপনি মওলাই লইছো রে আল্লাহ। আল্লাহ আমার গুন্তর ফয়সালা খান্তা দিলাও। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইবা হাবিব তোমার পারমিশন লওয়ার বদৌলতে আমার কাছে খুঁজার বদৌলতে তোমার উম্মত যারা আছেন, যারা স্বপনপুরের লাগি সম্পর্ক লাগানেওয়ালা, যারা নাইবে নবী ওগুলোর লাগি সম্পর্ক লাগানেওয়ালা, যারা নবীদের উত্তরাধিকারের লাগি সম্পর্ক লাগানেওয়ালা, যারা হাদিসের লাগি সম্পর্ক লাগানেওয়ালা, যারা কোরআনের লাগি সম্পর্ক লাগানেওয়ালা, যারা কিতাবুল্লাহর লাগি সম্পর্ক লাগানেওয়ালা, যারা কালামুল্লাহর লাগি সম্পর্ক লাগানেওয়ালা, এরা আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হইল, আমি আল্লাহ তাআলা পারমিশন দিলাম বেলা হিসাবে তারা লইয়া জান্নাত চলে যাও। এই জান্নাত যাইতাম নি আমরা। গতিকে আমার শেষ করতে গিয়া মোটরসাইকেলের যে পরিমাণ জরুরত, এটা জরুরত আমরা পুরা করি না আল্লাহ পুরা করাইন। পাতন তোলা আমরা পুরা করিনি না আল্লাহ পুরা করাইন। আল্লাহ পুরা করাইতা আমরা তোলা লড়িতাম, এখানে রাজি আছিনি রাজি থাকুন। ই মহফিল তাকিয়া আগে তো 10,000 আওয়াজ মসজিদের করে আমি পাইছি। আল্লাহর কোন বন্দা আসেন মুদরসাখানোর জরুরত ফুরা হইতো আর মুদরসার জরুরত খানটা ফুরা হইতে গিয়া আমরা আল্লাহ তৌফিক দিতা এই বছরের বাজেট তখন আমরা পুরা করে যাইতাম সবে খুব ইনশাআল্লাহ। আপনার আব্বার লাগি আসেননি আমার ও ভাই তার আব্বা নাই, আব্বা আসেন 500 টাকা দিন আল্লাহ তাআলা তার আব্বার হায়াত খানটা বাড়াই দেখো সবে হোক আমিন। 1 নম্বর একজন মানুষ চাইয়ার এই অঞ্চলের মাঝে খে মালদার আর খে মালদার নাই, খে দিলদার নাই। আমি যদি দেখি না আমার আল্লাহ দেখতরানি মাতইন না তোলা খার কি পরিমাণ তৌফিক আছে এখানে আমার আল্লাহর জানা আছে না নাই? আসলে নাই। 1 নম্বর আখ্যানটা উঠাও যায় হাসরের মাঠের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতায়, আল্লাহ রসুলের শফাআতের লগে ডুবতায় আর বেলা হিসাবে জান্নাত খানো যাইতায়। সূরা ইখলাসে সুপারিশ আপনার লগে হইয়া করতো। আল্লাহর কোন বান্দা একজন তা আছো 10,000 টাকার একটা আওয়াজ দিতায়। একজন তা কৌশল হিম্মত করিয়া খেয়ে আসি ভাই, দেশটা কিও বিদেশটা কিও
জানো পারো বাড়ির থাকি পারো দোকান থাকি পারো ও হাসরের মাঠের ভয়ঙ্কর আযাব থাকি বাঁচবারে লাগিয়া আল্লাহর কোন বন্দা আছো 1 ঘন্টা 10,000 টাকার আওয়াজ দিতা ইনশাআল্লাহ। আমি আর 10,000 কথা কইতাম নাই। আগে 2 জন শুনছি আমার মৌলানা নূর আহমদ সাহেব কইছেন মিজোরামর 2 ভাইয়ে দিছেন 5,000 নগদ দিলাইছেন আর 5,000 বাকি দিবার লাগি ইন্নাল্লাহা উইতরুন ওয়া ইউহিব্বুল উইতরা। আল্লাহ বেজুর আর বেজুর আল্লাহ পছন্দ করেন। হও 2 লোকে 3 ফুরাইবার লাগি এক আল্লাহর বান্দা সাইয়ার খেয়া সবাই হিম্মত করি একবার তা কইছেন জলদি জলদি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাই একজন তা হিম্মত করিয়া কৌছেন দেখি আমি 12টা মাসে ও 1,000 করে দিয়া 800 করে দিয়া 10,000 টাকা পুরা করবো ইনশাআল্লাহ। আসুনি খাও এ পর্যন্ত হিম্মত করো না ভাই। আল্লাহর রহমত আল্লাহ মাইত্রা আর ও রহমতের লাগে আপনিও ওখানে ও মুদরসা কোনো সাহায্য বাড়ক খোয়া আল্লাহ তাআলা আপনার দুনিয়ায় সাহায্য করবা আখিরাতেও সাহায্য করবা। আজকে যদি মুদরসা কেন সাহায্য করেন 4 ঘাট ধরে আল্লাহ উদ্ধার করে দিবা। 1 নম্বর ঘাট মৌতর ঘাট বৌদারও কিনারার মধ্যে বুয়াত সাহায্য হইতো নাই, ছেলে কিনারার মধ্যে বুয়াত সাহায্য হইতো নাই, মেয়ে কিনারার মধ্যে বুয়াত সাহায্য হইতো নাই, বাই কিনারার মধ্যে বুয়াত সাহায্য হইতো নাই। সেও কোনো সাহায্য দিতে পারতো নাই। আমার নবীজি ফরমাইতা যদি আমার দিনর লাগে সাহায্য করো, আমার হদিসের লাগে সাহায্য করো, আল্লাহর কোরআনের লাগে সাহায্য করো, এই সাহায্য তোমার সামনে 500 জন ফেরেশতায় আপনার 500 জনের আতরদানি লিয়ে দেইবা তোমার হেল্প করবার লাগে। সুবহানাল্লাহ। ও সাহায্য আগ বাড়িবার লাগিয়া আল্লাহর কোন বন্দা একজন তা আছো 10,000 টাকা দিতায় আওয়াজ খান তা তুলিতায় আর মুদরসা করার বাজেট যেখানে আছে ওখান পুরো হইতো। আর যতদিন দুনিয়ায় কেন আছে অতদিন পর্যন্ত মুদরসার মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত হইতো। আসনি ভাই খেও বেশ কইলাম 10,000 কিতাব হুজুর বেশ হয়ে গেছে নি জি বেশ হয়ে গেছে নি দেখুন যেন একজন তা হিম্মত করিয়া ভাই খেও আসনি একজন তা দোয়া করবো ইনশাল্লাহ। আজকেও দোয়া করবো, কালকেও আমার প্রোগ্রাম আছে আর দেনও প্রোগ্রামও দেবো ইনশাল্লাহ দোয়া করবো। গতদিন তুতার বন্ধাইয়া গেছিলাম পয়লা তো বুঝবাই যে নাই ওই তোরা বাজে তোরা আলহামদুলিল্লাহ বহুত হয়েছে। আসনি আল্লাহর কোনো বন্ধায় একজন তা মাসও 800 টাকা হইলেও 10,000 টাকা ওই যার গিয়া ও আল্লাহর কোন বন্দা আসো মাসও 800 টাকা দিতায় আল্লাহর নবীর বাগান খানো আর আল্লাহর রসুলের সোহবত আর বরকত ফাইতায় আপনি আর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনও ইজ্জত আপনারা বানাইতো। আল্লাহর কোন বন্দা আছো একজন তা 10,000 টাকার লাগি আটখানটা উঠাও দোয়া করমু ইয়াতর লাগি যে আট উঠিব ইনো আমরা কয়জনে দেখমু আল্লাহ রব্বুল আলামিন আরশে বলিটা কিয়া 70,000 ফেরেশতা করলো ইয়া তোমার আতিগান দেখবা সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কিতাব ফরমাইছেন as-সাদকাতু তুতফিউ গযবার রাব্বি। যে সময় আমার গোলামে আমার বান্দা যে সময় সদকা দে সদকার বদৌলতে আমি আল্লাহর গজবের আগুন ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা একজন তা হিম্মত করিয়া কইছেন খেয়ে দিবাই 10,000 টাকা আসনি ভাই। আচ্ছা যদি 10,000 টাকা বেশ হয়ে যায় যদি আপনারা সম্বল বুধবাইটা কমজোরি আই যায় গিয়া কমপক্ষে 2 জন মানুষ পারো না 5,000 করিয়া 1 বছরে আদায় করতে 10,000 হইতো। আল্লাহ ই মহফিল খারে তৌফিক দিছ খারি পরিমাণ তৌফিক আছে আপনি দেখরায় জানরায় আর আপনারও ফরমাইছো আপনার কুদরতের 2 আঙ্গুলের মাঝখানো আপনার বন্দার দিল যার দিলখানটা আপনি সারায় ঘুরাইতায় তার দিলখানটা ঘুরাইয়া দেও সবে কও আমিন আর তারা উঠাইয়া দেও সবে কও আমিন। আমরা দোয়া করি ইয়াতর লাগি ই যে আত যখন উঠিব আল্লাহ ইয়াত খানটা দুনিয়ার কোনো মালিকের সামনে নিয়ে ফয়লানি লুয়াইও না সবে কও আমিন। আল্লাহ ইয়াত খানো কোনোদিন ক্যান্সারের বিমার দিও না, কোনোদিন প্যারালাইসিস দিও না। আয় আল্লাহ ইয়াত খানটারে সুস্থ সবল রাখিয়া খবর পর্যন্ত নিচে 1 নম্বর গাঁট খবরের ও গাঁট মৌতর গাঁট খানো সৎকার দৌলতে ইমান কলমা গুদা নসিব করাইও সবে কও আমিন। আসলে ভাই একজন তা আপনারা দেখা হচ্ছেন কেন 1,000 করিয়া ই মহফিল দেখিয়া কমপক্ষে মিনাদুর রহমান এক ভাইয়ে দিয়েছেন আরো 500 টাকা। আল্লাহ তাআলা আমার মিনাদুর রহমান ভাই এই 500 টাকা কবুল করুক সবে হোক আমিন। আর একবার কম আমিন ভাই। এখন 5,000 হইয়ার নাই 10,000 হইয়ার নাই কিন্তু কমপক্ষে 1,000 হইয়া 100 জন মানুষ পারে তো ইনশাআল্লাহ। আর একবার তাকো ইনশাআল্লাহ
1000 টাকা তোলা বেট হয়ে যায় গিয়া ও 100 টাকা আল্লাহর নবীর বাগানো মাসও আনিয়া তৈতাম 1200 টাকা 12 মাসে দিতাম। রাজি আছিনি 12 মাসে 1200 টাকা দিতাম। 1 নম্বর আটখানটা দেখাই যাই খেয়ে দিমু 12 মাসে 1200 টাকা আল্লাহর নবীর ই বাগানো মাশাআল্লাহ। আমার এক মুরব্বী সাহেব সবে একবার তাকো আলহামদুলিল্লাহ, আর একবার তাকো আলহামদুলিল্লাহ, আর একবার তাকো আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা ফরমাইতে আল্লাহ ইন শাকারতুম, যে সময় তোমরা কোনো নিয়ামত পাইবা লা আজিদান্নাকুম, যদি নিয়ামত পাইয়া নিয়ামতের কদরদানি করিলাও, এই নিয়ামতের শুকরিয়া আদায় করিলাও, আমি আল্লাহ নিয়ামত তোমরা আরো বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আমার এই মুহতারাম মুরব্বী সাহেবের নাম কি? হাজি মুজিবুর রহমান সাহেব 1 নম্বরে দিবা এই মুদরসার সাহায্য লাগি 12 মাসে 1200 টাকা। নারায়ে তাকবীর, না বাজুরে কো নারায়ে তাকবীর। মুহতারাম মুজিবুর রহমান সাহেব 12 মাসে 1200 টাকা। আল্লাহ আমার মুহতারাম মুজিবুর রহমান সাহেবের 12 মাসের 1200 টাকা কবুল করিলাও। আয় আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান রে মাফ করিয়া দিলাও। আল্লাহ तमाम মুর্দেগানের কবর খানো আপনি মওলার বেহেশতি খানচা আপনি মওলায় পৌঁছাইয়া দিলাও। সবে কও আমিন। আয় আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়ার জমিন রাখবায় সুস্থতার সহিত আফিয়তের সহিত আয় আল্লাহ সবলভাবে দুনিয়ার জমিন খানো চলাফেরা করে। সবে কও আমিন। আবুল মাস্টার সাহেব 2 নম্বরে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তাআলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম মাস্টার আবুল হুসাইন সাহেব 1000 টাকা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার মুহতারাম আবুল ভাই 1000 টাকা কবুল করিলাও। আয় আল্লাহ যত মুর্দেগান দুনিয়া ছাড়িয়া কবর গেছেন কি আল্লাহ তামামের কবর খানটা জান্নাতের বিছানা বানাইয়া দিলাও। আয় আল্লাহ যত জীবিত আছেন আল্লাহ তামামের হায়াত তয়্যিবা নসিব ফরমাও। সবে কও আমিন। 3 নম্বর আল্লাহর কোন বান্দা আছি 12 মাসে 1200 টাকা। 3 নম্বর আটখানটা দেখাইতাম ইনশাআল্লাহ। মাসও 100 টাকা 100 টাকা লাগিয়া 3 নম্বরে মাশাআল্লাহ আমার ও এক ভাই হাত দেখাইছেন। আমার ভাই নাম কি তা ভাই? নামটা কোন চাই ভাই? নাম পাইছেন নি? রহমান আলী ভাই। আল্লাহ আল্লাহ আপনি মৌলার তো এক সিফতি নাম হইল রহমান আর এক সিফতি নাম হইল রাহিম। আয় আল্লাহ রহমান নাম দিয়ে আপনার দুনিয়ার জমিন পরিচালিত করতায় আর আপনার রাহিম নাম দ্বারা কাল কিয়ামতের মাঠো হাসরের মাঠো আপনি আপনার মায়া করতায়। আল্লাহ আমার ভাই রহমান আলী সাহেবের 3 নম্বরের 1200 টাকা কবুল করিলাও। আয় আল্লাহ সদকার বদৌলতে তান জিন্দেগান মুর্দেগান মাফ করিয়া দিলাও। আয় আল্লাহ মুর্দেগানের কবর খানটা জান্নাত বানাইয়া দিলাও। আয় আল্লাহ জিন্দা করে হায়াত তয়্যিবা নসিব ফরমাও। আসমানি জমিনি বলিয়া তাকিয়া আপনি মওলায় হেফাজত খান্তা করিলাও। সবে কও আমিন। 4 নম্বর খেয়ে আসি ভাই আর একজন তা দেখাও চাইন দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগির বাদে আল্লাহ রসুল আপনার হায়াতে জিন্দেগির বাদে ক্রমান্বয়ে 4 জন খলিফা হয়েছিল আবু বকর, উমর, উসমান, আলী। ও যেন ও আলীর দরজা পাইতাম 4 নম্বরে আল্লাহর কোন বন্দা আছি একজন তার জি নাজিম উদ্দিন ভাই। সবে কও আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম নাজিম উদ্দিন ভাই 4 নম্বরে 12 মাসে 1200 টাকা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ নাজিম উদ্দিন ভাই হায়াত আপনি বাড়াইয়া দিলাও। আল্লাহ মাইজি বাজান যদি তখন দুনিয়ার জমিনে হায়াত বাড়াইয়া দেও। আয় আল্লাহ যদি তখন না কবর দাইন গিয়া আল্লাহ কবর গানটা জান্নাতের বিছানা বানাইয়া দেও। সবে কও আমিন। 5 নম্বর আল্লাহর কোন বান্দা আছেন একজন তায়াত খান। ও মাশাআল্লাহ আমার ই ভাই নাম কিতা ভাই? আওয়াজ দেখো হোসেন আমির হোসেন চিনবে চিনি মুহতারাম আমির হুসাইন ভাই 5 নম্বরে কোন আলহামদুলিল্লাহ। সারায় কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কত সওয়াব আছে রে ভাই। আলহামদুলিল্লাহ বাদে অক্ষর হইল 8টা মাত্র। আল্লাহর কোনো বান্দা ইহতেকাদের সহিত সওয়াবর নিয়তে ইখলাসের সহিত একবার যদি বলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 4 নম্বর কিটা নাম কইলা? আমির হুসাইন ভাই আপনার নাম কইলে 4 নম্বর আমির হুসাইন ভাই মাথায় কইলাম আলহামদুলিল্লাহ কইতায় একবার যদি ইয়াকিনের সহিত আল্লাহর কোনো বান্দায় পড়ে তার নামায় আমল আল্লাহ তাআলা জান্নাতের 8 দরজা খুলিয়া দিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ একবার কইতেন সবে আর একবার কইতেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন লা জিদান্নাকুম শুকরিয়া আদায় করবা নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর,
হয়েছিল না? নারায়ে তাকবীর। মুহতারাম আমির হুসাইন ভাই 5 নম্বরে 12 মাসে 1200 টাকা। আল্লাহ আপনি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমির হুসাইন ভাইয়ের মার খানদান বাজানোর খানদান রে মাফ ফরমাও। খালি কিয়ামতের মাঠো আল্লাহ যে সময় ভয়ঙ্কর হালত হয়ে যাইব গিয়া, আল্লাহ আপনার হবিবর সফাতে আমার ভাই আমির হুসাইন ভাইয়ের মার খানদান বাজানোর খানদান সহ সারারে জান্নাতের মেহমান বানাই দিও সবে আমিন। জি আমার নামও আমির হুসেন, শিলচর বাড়ি। মাশাআল্লাহ মুহতারাম আমির হুসাইন ভাই আমার এই ভাইয়ের বাড়ি শিলচর কোন গাছ ভাই? আমার বাড়ি হাসিপুর। হাসিপুর। মাশাআল্লাহ হাসিপুর নিবাসী। তাহলে আমার এই ভাইয়ের নামও আমির হুসাইন 6 নম্বরে 12 মাসে 1200 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম আমির হুসাইন ভাই 12 মাসে 1200 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের মাই দিও নাই, বাজানো নাই। আল্লাহ যার মাই নাই তার মায়ার জায়গা নাই, যার বাজান নাই তার দোয়ার জায়গা নাই। আল্লাহ আমার ভাই মুহতারাম আমির হুসাইন ভাই 12 মাসে 1200 টাকা রে আপনি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তার মাই জিয়ার বাজানোর খবর ঘন্টা জান্নাতুল বিছানা বানাইয়া দেও। গুলজার হোসেন এক মাইয়া দিলেন 200 টাকা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও সবে আমিন। 6 হইছি। 7 নম্বর আল্লাহর কোন বান্দা আছেন? মাশাআল্লাহ। ও দেখো নাম খুব আলী আহমদ সাহেব 7 নম্বর 12 মাসে 1200 টাকা দিতে গিয়া 100 দিলাই জনে 1100 টাকা দিবা। নারায়ে তাকবীর। মুহতারাম আলী হুসাইন ভাই 12 মাসে 1200 টাকা। আয় আল্লাহ এই সদকার বদৌলতে এই মুদরসাগানোর লাগি আপনি আল্লাহর কাছে খুঁজিয়ার যে পরিমাণ জরুরত আছে আল্লাহ আপনার কুদরত দিয়ে तमाम জরুরত এই বছরের পুরা করিয়া দাও সবে আমিন। আয় আল্লাহ আমার ভাই এই 1200 টাকা কবুল ফরমাও। আল্লাহ तमाम মুর্দাগার কবর কানুনিয়া খবর পৌঁছাইয়া দাও। तमाम জিন্দা গুলোরে আপনি মওলায় এই কারণে এক বানাই দাও সবে আমিন। আমির হোসেন সাহেব 12 মাসে 2400 টাকা দিবা। মাশাআল্লাহ। দেখছনি আমি কইয়া যে আলহামদুলিল্লাহ ফরকবা আল্লাহ বাড়াইছেননি মাতন বাড়াইছেননি আর তোলা লায়ক হোক বাড়াইছেননি আর তোলা লায়ক হোক বাড়াইছেননি। আলহামদুলিল্লাহ হোসেন একবার আমার আরেক ভাই আমির হুসাইন ভাই 12 মাসে 2400 টাকা। কোন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। হইছে না ও করে আমার দাদা ভাই উবাত তারা মনে মনে কথা কি আর আল্লাহ বড় রেব, আল্লাহ বড় হইলে আমরা এনে মেঘও হইতাম পাইলাম নিয়নে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 7 নম্বরে মুহতারাম আমির হুসাইন ভাই 12 মাসে 1200 টাকা, 12 মাসে 2400 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মুহতারাম আমির হুসাইন ভাই সদকার খবর নিয়া মদিনায় তৈবাত পৌঁছাইয়া দিলাও সবে আমিন। আয় আল্লাহ সদকার বদৌলতে আমার মুহতারাম আমির হুসাইন ভাই জিন্দেগান আর মুর্দেগান আপনি মাফ করিয়া দেও। আমার আরেক ভাই ইকবাল হুসেন ভাই 500 টাকা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। শওকত আলী সাহেব আরো 500 টাকা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। কান্তান জিন্দেগান মুর্দেগান রে মাফ ফরমাও। 7 নম্বর হইছি। 8 নম্বর ইমদাদুল্লাহ ভাই 12 মাসে আরো 1200 টাকা। আগে দিতেন 3500, এখন আরো দিতে 1200 টাকা আমার ইমদাদুল ইসলাম ভাইয়ে। নারায়ে তাকবীর। মুহতারাম ইমদাদুল ইসলাম ভাই 12 মাসে 1200 টাকা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ইমদাদ ভাইয়ের খবর মদিনায় তৈবাত পৌঁছাইয়া দেও। আল্লাহ সদকার উসিলায় কান জিন্দেগান মুর্দেগান রে মাফ করে দেও সবে আমিন। 9 নম্বর আল্লাহর কোন বান্দা আছেন একজন তা 12 মাসে 1200 টাকা দিতা। মাশাআল্লাহ। পুরা পানি গরম হয়ে কালবা কেউ নাইনির ভাই এখন থাকবো না ভাই। নাম কি তখন চাই? শাহাবুদ্দিন ভাই 9 নম্বরে 12 মাসে 1200 টাকা দিবা। আল্লাহ নারায়ে তাকবীর। মুহতারাম শাহাবুদ্দিন ভাই 12 মাসে 1200 টাকা। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের 1200 টাকার বদলা আর আমার রাহিমিন দুনিয়া কদর বালাই নসিব ফরমাও সবে আমিন। 10 নম্বর কে আসি ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মাসের হুজুরে দিলে 12 মাসে 1200 টাকা। 10 নম্বরে আমার হযরতের নাম কিটা? মৌলানা কলিমউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। হযরত মৌলানা কলিমউদ্দিন সাহেব 12 মাসে 1200 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আয় আল্লাহ নাইবে নবীর সদকার বদৌলতে ওয়ারিসে আম্বিয়ার সদকার বদৌলতে আল্লাহ এই মুদরসাখানটা কিয়ামত পর্যন্ত কায়েমাত দান রাখিও সবে আমিন। আয় আল্লাহ আপনার বান্দার সদকার বদৌলতে এই মুদরসার যত তালবা আল্লাহ আল্লাহ এটা
উলামায়ে হকানি উলামায়ে রব্বানি বানাইয়া দাও সবে কও আমিন। আল্লাহ ইয়াত্রা বল লাগি মদরসা খানতা আপনি মৌলাই নাজাতের দরিয়া বানাই দিলাও সবে কও আমিন। 11 নম্বর 11 নম্বরে আমার মুহতারাম রাজীব উদ্দিন ভাই টাইম দিবা 12 মাসে 1200 টাকা। নারায়ে তাকবীর, সদকা দাতাগণ, হেফাজতে কোরআনে কারীম। আল্লাহ আমার ভাই রাজীব উদ্দিনের 12 মাসে 1200 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দায় মুর্দারে মাফ ফরমাও। 13 নম্বর মুজাক্কির হোসেন ভাই 12 মাসে 1200 টাকা দিবা আল্লাহ। নারায়ে তাকবীর, মুহতারাম মুজাক্কির হোসেন ভাই 12 মাসে 1200 টাকা। আয় আল্লাহ আমার ভাই মুজাক্কির হোসেন সাহেব 12 মাসে 1200 টাকা কবুল ফরমাও। আয় আল্লাহ 13 নম্বর বাদে 14 নম্বর আপনি মৌলায় যারে ইচ্ছা করো তার হাত খানটা উঠাইয়া দেও সবে কও আমিন। 14 নম্বর খেয়ে দিবাই ভাই 12 মাসে 1200 টাকা মাশাআল্লাহ। আমার এক জওয়ান ভাই রাত উঠিছে। আমার এই ভাই নাম কিতা? নাম কিতা ভাই? ইসমাইল আলী ভাইয়া। আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ আপনার এক নবী আসলাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ আমার বাইরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে জান্নাতের মেহমান খান বানাইয়া দিও সবে কও আমিন। আল্লাহ আমার ইবাইর জওয়ানকির মধ্যে বরকত দেলাও। আয় আল্লাহ আমার 13 নম্বর ঘাট ছুটাইয়া 14 নম্বর ঘাটনিয়া পৌঁছাইতে আপনি আল্লাহ যে বন্দারে মনোনীত করবায় তার আটখান্তা 12 মাসে 1200 কোটি টাকা লাগি দেখাইয়া দেও সবে কও আমিন। 14 নম্বর জি হুজুর নাম কিতা? রাহিম উদ্দিন ভাইয়ে 14 নম্বরে 12 মাসে 1200 টাকা দিবা আল্লাহ। আমার ভাই রাহিম উদ্দিনের 1200 টাকা কবুল করিলাম। তোমার নাম? শুক্কুর আলী সাহেব। আয় আল্লাহ 15 নম্বরে আমার মুহতারাম শুক্কুর আলী সাহেব রে আপনি কবুল করিলাও। আল্লাহ জান মাল রে কবুল করিলাও, ইজ্জত আবরু রে কবুল করিলাও, দুনিয়া আখিরাত বালাই আপনি মওলানা নসিব করে দিলাও সবে কও আমিন। 15 নম্বর 16 নম্বর আল্লাহর কোন বান্দা আছো একজন তায়াত খান্তা দেখাইলাও আর আমার 16 নম্বর গাঁট খান্তা ছুটাইয়া দিলাও। খেয়ে আসি ভাই 16 নম্বরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই জওয়ান ভাইয়ের নাম কিটা? জি জিয়াবুদ্দিন ভাই। আপনার অ্যাড্রেস তো সারা পাইতরা। মুহতারাম জিয়াবুদ্দিন ভাইয়ে 16 নম্বরে দিবা 12 মাসে 1200 টাকা। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আল্লাহ আপনার হাবিবে নো ফরমাইছেন সদকা দেনেওয়ালায় দেওয়ার আগে আগে লোনেওয়ালায় লইবার আগে আগে। আল্লাহ আপনি মওলার বুঝি কুদরতের হাতে গিয়া পৌঁছে যায়। আয় আল্লাহ আমার মুহতারাম জিয়াবুদ্দিন ভাই 16 নম্বর সদকারে আপনি কবুল করিলাও সবে কও আমিন। আয় আল্লাহ 16 তে গিয়া আগে যাইতে গিয়া 17 নম্বর আপনি যারে পছন্দ করবায় তারে আট কান্তা বাড়াই দিলাও সবে কও আমিন। আমার মুহতারাম আলতাফ হুসাইন ভাই তার আব্বা মারা গেছে 500 টাকা।